ফেসবুক থেকে সবার মনিটাইজেশন হয়, অ্যাডস অন রিলস হয়, সব কিছুই হয়। আর আমার যে কি হয় তা জানতে হলে পুরো ভিডিও দেখুন, পাশে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো, আমিও ভালো আছি। চলে আসলাম, এটা হচ্ছে শুক্রবারের ব্লগ। সকালের নাস্তা আমি আজকে সেমাই দিয়ে করব, তাই দুধ জাল করে নিয়েছি খুব সুন্দর করে। এখন এর মাঝে সেমাই ঢেলে দিলাম। আর যেহেতু শুক্রবার একটু রিল্যাক্স মোডে নাস্তা হবে, তাই দুরকম সেমাই করে নিচ্ছি। আর অর্ধেক দুধ ঢেলে আমি একটু ঠান্ডায় বসিয়ে দিয়েছি। এটা দিয়ে একটু ঘিয়ে ভাজা সেমাই সেটা করব। আর এখানে লাচ্ছা সেমাইটা হয়ে গেছে। এই তো আমার ঘিয়ে ভাজা সেমাই হয়ে গেছে। আর দুধটাও পরিমাণ মতো মানে উষ্ণ হালকা গরম আছে। বেশি গরম দিলে তো সেমাইটা একেবারে বেশি নরম হয়ে যায়, সেই সেমাইটা আমার বাসায় পছন্দ করে না। আর এই সেমাইটাতে আমি চিনি দিইনি, এটা আমি একটু মধু দিয়ে করব, কারণ আমার বাচ্চারা মধু খেতে খুবই পছন্দ করে। সেমাই ভেজানো হয়ে গেছে, এর মাঝে আমি এখন মধু দিয়ে দিচ্ছি। আর যেটা বলছিলাম যে সবারই ইনকাম হয়, অনেক বড় বড় ইনকাম হয় দেখছি। আর আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ, তারপরেও যতটুকু পরিশ্রম করি এক্সপেকটেশন আরেকটু বেশি হয়ে যায় যে আল্লাহ যদি আরেকটু দিত। কারণ আমি প্রায় আজকে অনেকটা দিন যাবৎ পেজ নিয়ে কাজ করছি, অ্যাক্টিভও থাকি ইনশাআল্লাহ, অনেকটা সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টাও করি। তারপরেও সেরকম আশানুরূপ রেজাল্ট হয় না, এটা নিয়ে মাঝে মাঝে খুব মন খারাপ হয়। আবার নতুন করে ধৈর্য ধরি, না মন খারাপ করলে হবে না, ইনশাআল্লাহ আল্লাহ সব কিছু আবার একদিন না একদিন ঠিক করে দিবেই। এই নতুন উদ্যমে আবার কাজ শুরু করি। আপনাদেরও বলছি, প্লিজ কেউ মন খারাপ করবেন না। মাঝে মাঝে ডিপ্রেশন আসবে, কিন্তু এগিয়ে যেতে হবে। তারপর নাস্তা শেষ করলাম, নাস্তার পরে এখন সবজি কেটে নিয়েছি। এখানে বেগুন, সাজনা, তারপর শসা, চাল কুমড়ো, আলু সব কিছু মিলে একটা সবজি হবে, সেই সবজিটা রান্না করছি। কেটে ধুয়ে নিয়েছি, এখন সবজি বসিয়ে দিব। সাজনাটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে, তার জন্য আসলে মেনলি এই সবজিটা করা। আর এরকম পাঁচমিশালি সবজি দিয়ে সবজি করলে আমারও খেতে খুব ভালো লাগে, আর সত্যি খুব মজা হয়। আর সাজনা যেহেতু এমনিতে খাওয়া হয় না, ডালে দিলে বাচ্চারা খায় না, তাই ডালে না দিয়ে সবজি করেই খাওয়া হয় বেশিরভাগ। আমার সবজি একেবারে কষানো কমপ্লিট, আমি অনেকটা সময় নিয়ে কষিয়েছি। এখন জাস্ট একটু ঝোল দিয়ে 5 মিনিট চুলায় রেখে নামিয়ে নিব। আর এভাবে সবজি রান্না করলে এটা রুটি, পরোটা সব কিছু দিয়ে খেতেই ভালো লাগে। এই টাইপের সবজি কার কার পছন্দ প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর এদিকে পটল ভাজা করছি। আজকে সব কিছু যাচ্ছে আমার সাহেবের পছন্দের মেনু। সে পটল ভাজা পছন্দ করে, সে সবজি পছন্দ করে, তার পছন্দে। যেহেতু শুক্রবার সে বাসায় আছে, আমাদের সাথে দুপুরে একসাথে খাওয়া দাওয়া করবে, তাই তার পছন্দের খাবারটাই নিচ্ছি। হয়তো আমার পটলটা হয়ে গেছে। আমি একটু কড়া ভাজা পটল পছন্দ করি, তাই পটলগুলো একটু কড়া ভাজা করে নিচ্ছি। আর এর সাথে আছে ডালের বড়া। এটা হচ্ছে ডাল পাটায় পিষে তারপর সেটার সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বড়া বানিয়ে নিয়েছি, সাথে শুকনো মরিচ ভাজা। এটা তো আমার সাহেবের মানে অনেক পছন্দ। এই ছিল টুকটাক আজকের মেনু। আরও অনেক কিছু রান্না করেছি, সেগুলো আর দেখানো হলো না। আসলে তো আমি ডেইলি ব্লগ শেয়ার করি, আমার সারাদিন আমি কোন দিন কী রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর যেটা বলছিলাম শুরুতেই, যে প্লিজ সবাই ধৈর্য ধরুন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরেকটু ধৈর্য ধরে কাজ করতে পারি।